আজকের পর্বে থাকছে চিংড়ি মাছের মালাইকারি। ঘরোয়া কিছু মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে সেরা স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এদিকে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি সরিয়ে এখন লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তেলগুলা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এপিট ওপিট 30 সেকেন্ড করে 1 মিনিট ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। 1 ফিট 30 সেকেন্ড করে আমি ভেজে নিয়েছি। টোটাল 1 মিনিট ভেজে নিয়েছি। তা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলা মাছ উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দিয়ে দিলাম 3টা এলাচ মুখ ফাটিয়ে। আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব কয়েক সেকেন্ড। এখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ হাফ কাপ। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, দিয়ে আবারও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব এখন জিরা গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি চিংড়ি মাছগুলো ভাজার সময় একবার লবণ দিয়েছি, সেজন্য এখন কম করে দিলাম লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলা দেয়া হয়ে গেলে এখন আমি কিছুক্ষণ মিডিয়াম আছে এগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব সবগুলা মশলাগুলা ভাজা হয়ে গেলে এখন আমি কিছু নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমি একটা নারকেলের দুধ নিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য। এখন আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি আজকে পানি দিব না, সম্পূর্ণ রান্নাটা আমি নারকেলের দুধ দিয়ে করব। আরও কিছু নারকেলের দুধ দিয়ে দিলাম। ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব নারকেলের দুধ দিয়ে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিব। এখন আমি ঢাকা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, নয়তো আমি বুঝতে পারবো না। এখন ঢাকনা খুলে বাকি নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা একটু শুকিয়ে যায়। যেহেতু বেশিক্ষণ রান্না করা যাবে না, সেজন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্নাটা করে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর প্লিজ আপনারা ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন, আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই। তো আমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।